আল মাওয়া, তার ঠিকানা জাহান্নামে। আর পরের আয়াতের অর্থটা বলি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে কাঁদবে, যারা আল্লাহরে ডরাইব এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চা তা করে না, মনে চায় আরেক বেড়ার ক্ষেতের কাঁচা মরিচটা ফাইরা, কাঁচা মরিচ ফাইরা আরেক বেড়ার বাইগন আইনা সালাদ বানায় খা। আর কি প্রথম বৎসরের শুরু ভালোই লাগতেছে, খাইতাছে। মুসলমান আরেক বেড়ার জায়গা দখল করে খাইতেছ, ভালোই লাগতেছে না? মুসলমান কিয়ামতের দিবসে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনে যা চাইবো তা না, মনে কিছু চাইলে হক্কানি আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার মনে এটা চায়, আমি কি এটা করব নাকি করব না? হক্কানি আলেম যদি রায় দেয় তাহলে করবেন, না হয় বাদ। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি আমার পর্দানিসীন মা বোনদেরকে বলবো এবং যুবক ভাইরা মুরব্বীরা সবাইকে বলবো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে মহব্বত রাখবেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন এবং নায়েবে নবী ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামি